আবার আড়াইশটা কর। কি রে, কি হয়েছে? এই কত কষ্ট কে? এই কি হলো কত করে? এই আসপার, আরে কি হয়েছে কবি তো? কি পছন্দ হয় নাই? কথা না বলে বুঝুন কেমনে? কিছু কম। আর উঠে না কে? আর পারি না। কি রে, কি হয়েছে? আরে কিছু কবি তো। কি মাইয়া পছন্দ হয় নাই? কথা কোনটাকে? কথা না করলে বুঝুন কেমনে? 2452 টাকা দেন। টাকা? টাকা কিসের জন্য? 2452 টাকা দেন, নাইলে কোনো কথাই কমো না আমি। আগে টাকা দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আরা এই যে ধর, এনে 2,500 আছে, বাংতি নাই। এবার কো। যে টাকাটা নিলাম, এটা এই বাড়িতে আইসি যে মিষ্টি কিনছি, মিষ্টির টাকা লস পুষাইলাম। লস কি পোষেনি? ছাড়া কিচ্ছু দেখো না তোমরা। কালা এই পর্যন্ত 30টা মাইয়া দেখাইছেন আপনি, সব কালা। আবার আড়াইশটা কর। আড়াইশটা 30টার মধ্যে পার্থক্য আছে না? কালা ছাড়া কিচ্ছু দেখেন না, হ্যাঁ? আমার সারা জীবনের স্বপ্নটা সুন্দর মাইয়া বিয়ে করবো, একটা ফর্সা মাইয়া, ফর্সা ফর্সা ফর্সা। 100 বার কইছি এটা। আচ্ছা শোন, মেয়ে কালা বুঝছি, কিন্তু মেয়ে তো মেলা গুণ আছে। শোন, মেয়ে কিন্তু লেখাপড়া খুবই ভালো। আরে জীবনে কোনোদিন ক্লাসে সে সেকেন্ড হয় নাই। শুনছি বিসিএস পরীক্ষা দিব। বিসিএস পরীক্ষা যদি সে পাশ করে, তাহলে তো সে বড় সরকারি কর্মকর্তা। বুঝছস? তুই আরামসে বইয়ের টাকায় বই বই খাইতে পারবি। খালি তো লেখাপড়ায় না, খেলাধুলায়, নাচে গানে, মানে এটা পুরোপুরি একটা বাংলা সিনেমা। তোর এমন বাংলা সিনেমার মতো লাত্তি মারমু যে গাড়ির থেকে বাইরে তুই ডাইরেক্ট কাজ উঠে যাবি। আমার দোষ। কালা ছাড়া কিচ্ছু দেখে না ওই গাড়ি চাপ। এই ছাড়। আমি সারা জীবন আমার একটাই চাওয়া ছিল, একটা ফর্সা একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো। এটা কি কোনো অন্যায় চাওয়া? এটা আমি চাইতে পারি না? তো এই মেয়েটা তো কালা। তো মেয়েটাকে তুই দেখে বিয়ে করস তাই? মেকআপের জালিয়াতি, মেকআপ করছে, ফর্সা বুঝাইছে আমারে, মেকআপ উঠাইছে, এখন কালা, আসল রূপ বেরিয়ে গেছে। তাহলে তুই এখন কি করতে চাস? আমি দোস্ত ডিভোর্স দেবো। এখন এই বিষয়টা আমি জানি না। দোস্ত, মেয়েটার কি অন্য কোনো প্রবলেম আছে? বুঝবো কেমনে আমি? গেছেই তো মাত্র একটা রাত দোস্ত। তাহলে দোস্ত তুই একটু সময় নে, মেয়েটাকে একটু বোঝার চেষ্টা কর। যদি মেয়েটা পুরোভাবে ভালো হয়, তাই দোস্ত তোর কোন কপাল। এই যুগে কালা ধারার কোনো ম্যাটার করে না, এগুলো কেউ ভাবেও না। তুই তো কবি, তুই তো আর কালা বিয়া করস নাই, তুই তো জলা বিয়া করছস। সব বন্ধুই চায় যে বন্ধু অ্যাটলিস্ট এক দাগ নিচ্ছে তাও। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। ভালো আছেন আপনি? আসপাক আসছে অনেকদিন পরে, একটা চা নিয়ে শোনা ওর জন্য। চা দিব? হ্যাঁ 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 আচ্ছা, তুমি একটু আসো তো। তাহলে একটু আসেন পর। তোর কাছে তো কালা দলা কোনো ব্যাপার না। আমি যদি আমার তালাক দেই, তবে কি ওয়াটার চালাক দেয়? যদি বদলা বদলি হয়ে যায়, তাইলে আমার কোনো আপত্তি। একটু আস্তে কথা বলো। আস্তে কথা বলবো মানে তুমি কোন দেশের প্রধানমন্ত্রী যে তোমার এত সম্মান? তোমার বন্ধু শুনে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। বেথি শোনো, তোমাকে তুমি কোনো কাজ করতে বলি না, বলি কখনো তো কোনো কাজ করতে বলি না, কারণ তুমি যে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছো, সেটা তো নতুন করে বলার কিছু নাই। এই তোমার সাহস কেমনে হয় তুমি এগুলো বলতেছো? তুমি আসলে একটা ফালতু।
আজকে কাজের বুয়া নাই, এই জন্যই না শুধু চা বানানোর জন্য আমি রাজি হচ্ছি। নেক্সট টাইম তুমি যদি চায়ের কথা বলো না, আমি তোমার সাথে আর সংসার করবো না। ঠিক আছে বাবা, আমি সেটা জানি, আর কখনো তোমাকে বলবো না কোনো কাজের কথা। হ্যাঁ, আজকে দয়া করে একটু করো, মানে আপাতত আশফাক না জানুক যে তুমি মানে আমার সাথে। ঠিক আছে তুমি ঠিক আছে, আজকে করো।